হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হল প্রাচীন ভারতের ইতিহাস। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল, কুষাণ যুগের কোন গ্রন্থে শারীরিক মানসিক শিশুরোগ অস্ত্রোপচারের উল্লেখ আছে? চরক সংহিতা, মালবিকাগ্নিমিত্র, কুমার সম্ভব, অষ্টাধ্যায়ী। সঠিক উত্তরটি হল এ, চরক সংহিতা। দ্বিতীয় প্রশ্নটি হল, আধুনিক অশোক স্তম্ভের নকশা কে তৈরি করেছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর, দীননাথ ভার্গব, রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু। সঠিক উত্তরটি হল বি, দীননাথ ভার্গব। তৃতীয় প্রশ্নটি হল, দক্ষিণ ভারতের কাঞ্চির কোন বাসিন্দা শূন্যতাবাদের প্রবক্তা ছিলেন? আর্যভট্ট, নাগার্জুন, শূদ্রক, চরক। সঠিক উত্তরটি হল বি, নাগার্জুন। চতুর্থ প্রশ্নটি হল, বর্তমান কেরল রাজ্যের প্রাচীন নাম কী ছিল? তাঞ্জোর, মগধ, চের, কাঞ্চি। সঠিক উত্তরটি হল সি, চের। পঞ্চম প্রশ্নটি হল, মগধের প্রথম রাজধানী রাজগৃহকে কে স্থাপন করেছিলেন? বিন্দুসার, কালাশোক, শিশুনাগ, বিম্বিসার। সঠিক উত্তরটি হল ডি, বিম্বিসার। ষষ্ঠ প্রশ্নটি হল, গুপ্ত যুগে সংস্কৃত সাহিত্যের নবজাগরণ ঘটেছিল কে বলেছেন? ভিনসেন্ট স্মিথ, ম্যাক্স মুলার, অমলেশ ত্রিপাঠী, যদুনাথ সরকার। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল বি, ম্যাক্স মুলার। সপ্তম প্রশ্নটি হল, নালন্দা কথাটির অর্থ কী? জ্ঞানদাতা বা জানার আগ্রহ, জ্ঞানভাণ্ডার, শিক্ষার সমাবেশ, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হল এ, জ্ঞানদাতা বা জানার আগ্রহ। অষ্টম প্রশ্নটি হল, কালিদাসের কোন গ্রন্থে 6টি ঋতুর পরিচয় আছে? মেঘদূত, ঋতুসংহার, কুমার সম্ভব, রঘুবংশম। সঠিক উত্তরটি হল বি, ঋতুসংহার। নবম প্রশ্নটি হল, সাকারি নামে ইতিহাসে কে পরিচিত? চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত। সঠিক উত্তরটি হল সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দশম প্রশ্নটি হল, ভিনসেন্ট স্মিথ কাকে ভারতের রক্ষাকর্তা বলেছেন? চন্দ্রগুপ্ত মৌর্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত। সঠিক উত্তরটি হল ডি, স্কন্দগুপ্ত। 11 নম্বর প্রশ্নটি হল, গুপ্ত যুগের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ কে ছিলেন? কালিদাস, চরক, পণিনি, চন্দ্রগোবিন্দ। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল ডি, চন্দ্রগোবিন্দ। পরবর্তী প্রশ্নটি হল, বরাহমিহিরের কোন গ্রন্থে ভূমিকম্প ও রামধনু বিষয়ে আলোচনা আছে?
অভিধর্মকোশ, পরমার্থ সপ্ততি, বৃহৎ সংহিতা, নামলিঙ্গান। সঠিক উত্তরটি হল সি, বৃহৎ সংহিতা। 13 নম্বর প্রশ্নটি হল, সোমদেবের কথাসরিত সাগর থেকে গুপ্ত যুগের কোন ইতিহাস জানা যায়? মঙ্গল আক্রমণের ইতিহাস, শক আক্রমণের ইতিহাস, হুন আক্রমণের ইতিহাস, পার্সিয়ানদের আক্রমণের ইতিহাস। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল সি, হুন আক্রমণের ইতিহাস। 14 নম্বর প্রশ্নটি হল, সমুদ্রগুপ্তের লিচ্ছিবি দহিত্র উপাধিটির বর্ণনা প্রথম কোথায় পাওয়া যায়? নাসিক প্রশস্তিতে, এলাহাবাদ প্রশস্তিতে, অশোকের শিলালিপিতে, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল বি, এলাহাবাদ প্রশস্তিতে। 15 নম্বর প্রশ্নটি হল, মেঘবর্মনকে কে বুদ্ধগয়ার মঠ নির্মাণের অনুমতি দেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, সম্রাট কনিষ্ক। সঠিক উত্তরটি হবে বি, সমুদ্রগুপ্ত। 16 নম্বর প্রশ্নটি হল, কোন গুপ্ত সম্রাট প্রথম রৌপ্য মুদ্রা চালু করেন? স্কন্দগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত। রাইট অ্যান্সারটি হল বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 17 নম্বর প্রশ্নটি হল, কোন গুপ্ত সম্রাট কার্তিক ও গৌড়ের মূর্তি চালু করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত। সঠিক উত্তরটি হল সি, প্রথম কুমারগুপ্ত। 18 নম্বর প্রশ্নটি হল, ভিনসেন্ট স্মিথ কাকে ভারতের শেক্সপিয়ার বলেছেন? বরাহমিহির, কালিদাস, চরক, নাগার্জুন। সঠিক উত্তরটি হল বি, কালিদাস। 19 নম্বর প্রশ্নটি হল, কৃষ্ণচরিতম গ্রন্থটি কোন সম্রাটের লেখা? চন্দ্রগুপ্ত মৌর্য, হর্ষবর্ধন, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। রাইট অ্যান্সারটি হল সি, সমুদ্রগুপ্ত। পরের প্রশ্নটি হল, বিশ্ববিজেতা উপাধি কোন গুপ্ত সম্রাট নিয়েছিলেন? সমুদ্রগুপ্ত, কুমারগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত। সঠিক উত্তরটি হল সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 21 নম্বর প্রশ্নটি হল, গুপ্তযুগের সতীদাহ প্রথার উল্লেখ পাওয়া যায় কোন লিপি থেকে? এরান শিলালিপি, অশোকের শিলালিপি, নাসিক প্রশস্তি, এলাহাবাদ প্রশস্তি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে এ, এরান শিলালিপি। 22 নম্বর প্রশ্নটি হল, গুপ্তযুগের রেনেসাঁস বা নবজাগরণ কার আমলে শুরু হয়েছিল? সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, কুমারগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সঠিক উত্তরটি হল ডি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 23 নম্বর প্রশ্নটি হল, বার্নার্ড ও ডালেস কোন যুগকে সুবর্ণ যুগ বলেছেন? মৌর্য যুগকে, গুপ্ত যুগকে, নন্দ যুগকে, কুষাণ যুগকে।
সঠিক উত্তরটি হল বি, গুপ্ত যুগে। 24 নম্বর প্রশ্নটি হল সূর্য সিদ্ধান্তিকা গ্রন্থটি কার রচনা? চরক, নাগার্জুন, আর্যভট্ট, বরাহমিহির। সঠিক উত্তরটি হবে সি, আর্যভট্ট। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল গুপ্তযুগের নিউটন নামে কে পরিচিত? আর্যভট্ট, বরাহমিহির, নাগার্জুন, কালিদাস। সঠিক উত্তরটি হল এ, আর্যভট্ট। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানি কমেন্ট সেকশানে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।